আমরা মানুষেরা মনে হয় পরিবারটাকে আঁকড়ায় ধইরা সারাটা জীবন কাটায় দিতে চাই। আবার আমাদের পৃথিবীতেই দেখেন এরকম কিছু মানুষ আছে যাগো কাছে মনে হয় যে পরিবার থেকে হাফ ছেড়া বাঁচতে পারলেই মনে হয় নিজে জীবনটা বাইচা গেল। এরকম কথা কেন বলতেছি দেখেন আমাদের চারপাশে এত এত ভাঙনের সুর, সবাই লাইফ পার্টনার তো দূরের কথা, যে সন্তানের কথা অনেকে চিন্তা করে না। আবার আমরা কিছু মানুষ আছি যে আমাদের স্ত্রী সন্তান বা স্বামীদেরকে নিয়ে একটা জগতে সুন্দরভাবে কাটায় দেওয়ার জন্য কি আপ্রাণ চেষ্টাটা না করে যাই। তো সব কিছুই কিন্তু একই পৃথিবীতে আছে, সবাই পৃথিবীতে আছে বলে যে সবাই সবার চিন্তাধারা একই রকম হইব, ব্যাপারটা এরকম না। তো হঠাৎ করে এরকম কথা বলতেছি কারণ আশেপাশে এরকম কিছু কিছু নেগেটিভ জিনিস শুনি, যেটা শোনার পর মনে হয় যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, যে আমাদের সকল চিন্তাধারা বা সমস্ত চিন্তা চেতনা যেগুলো আছে পারিবারিক কেন্দ্রিক, পরিবারের ভালোর জন্যে বা পরিবারকে ঘিরাই। তো এইসব চিন্তা করলে মাঝে মাঝে মনে হয় আল্লাহর কাছে আসলেই শুকরিয়া করি যে আল্লাহ মনের ভিতর অনেক বেশি শান্তি দিছে, যে নিজের পরিবার যেমনই আছে যাই আছে ওইটা নিয়ে অনেক বেশি খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার গত ভিডিওতে অনেকে আপনারা কমেন্ট করেছেন, এর মধ্যে অ্যাঞ্জেল রোশনি, মেহেদি হাসান, বাঁধন আহমেদ, তারপর তানিয়া জাহান, তৃষা, এরপর ছিল আহমেদ হাসান। তো সবাই মোটামুটি আমার ফ্যামিলি মেম্বারই। একজন ছিল হরিণা থেকে কমেন্ট করেছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হরিণার মানুষ আমার ভিডিও দেখে, এটা ভাবতে আমার অনেক বেশি ভালো লাগতেছে। যাই হোক, কথা বলতে বলতে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ফেলছি। আর আজকে রান্না করতেছি চিংড়ি দিয়ে লাউটা এত বেশি সুন্দর ছিল। আর রান্নার পাশাপাশি ধোয়া দেয় যেগুলো আছে এগুলো কিন্তু আমি নিজেই করি। আমার যেহেতু কাজের মানুষ নাই, আমার সব কিছু নিজেরই করা লাগে। তো ব্যাপার না, আমার কাজ করতে ভালোই লাগে। রোজা যখন ছোটো ছিল তখন একটু সমস্যা হইতো রোজারে নিয়ে একা কাজ করতে। তো এখন আলহামদুলিল্লাহ রোজা বড় হইতেছে, তেমন একটা ঝামেলা করে না। আর আজকে লাউটা এত বেশি সুন্দর একটা লাউ পড়ছিল, চিংড়ি দিয়ে রান্না করছে, লাউটা খাইতে অনেক বেশি মজা হয়েছিল। আর লাউয়ের মধ্যে হলুদ আর একটু কম আমি পছন্দ করি, কিন্তু রোজার পাপা আবার লাউয়ের হলুদটা একটু বেশি পছন্দ করে। ওই যেটা কইতেছিলাম, আমরা কিন্তু একজন আরেকজনের পছন্দকে আঁকড়ায় ধরেই বেঁচে আসি। এটা ম্যাক্সিমাম ফ্যামিলি গোলই এটা, যে লাইফ পার্টনার বা ফ্যামিলি মেম্বাররা যারা যেটা পছন্দ করে আমরা চিন্তা ভাবনা করি যে সেটাই তাদের সামনে প্রেজেন্ট করার। এরকম কথা বলতেছি কারণ রোজার পাপা গতকাল রাতে আমার কাছে রসমালাই খাইতে চাইছিল। আমার কাছে না, ঠিক সে বলতেছিল যে রসমালাই খাইতে ইচ্ছা করতেছে। তো আমি তারে বললাম যে যাইয়া তাহলে কালকে সকালে কিনে নিয়ে আসো। সে বলতেছে আমার সকালে টাইম হবে না, পারবো না। আমি নিচে নামছি, হঠাৎ করে ফুচকা দেখা নিজের ফুচকা খাইতে ইচ্ছে করলো। পরিবারের ভালো পাশাপাশি নিজের ভালোটা একটু দেখতে হয়, খালি পরিবার করলে চলবে না, বুঝছেন। যাই হোক, রোজার পাপার জন্য রসমালাই নিছি। আর রোজার পাপাই রাস্তার পাশের বটগুলা খাইতে অনেক বেশি পছন্দ করে, রোজার পাপার জন্য বট নিছি আর রোজার জন্য নিছিলাম বাঙ্গি। তো রাতে দেখেন কেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল ওই দিন। আর এরপর রোজার পাপা আসছে, রোজার পাপা আসার পরে রোজার পাপা আমি রসমালাই খাইতে দিতেছি। রোজার পাপা রসমালাই খাইতেছিল আর আমি দেখতেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি শান্তি লাগতেছে, সে তার মন থেকে একটা জিনিস খাইতে চাইছে, ওটা তার সামনে এনে দিতে পারছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।